আমার কথা বলতেই দেন না আমাকে। দেখা যায় তোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে কথা বলে মুসলমান, ঠিক কিনা? এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই। সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দুহাত তুলে দেখা দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন। আপনার সভাপতি দেওয়া ঠিক না। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুই কি সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে কোনো অসুবিধা আছে? আপনি তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক তুমি কিসের জন্য টাকা? সেটি সেটি কোন কিসের জন্য টাকা? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি কি এত কি এটা কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবে? তুমি কি বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন আছে তখন আপনি কথা চালান, আইন আছে তখন। আল্লাহ হয়ে গেল। না, সংসদে টানবেন না। আচ্ছা, আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। না না, তুমি কি সব সংসদে রাগারাগি না করি। হ্যালো ভাই, বাবজান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা, এখানে সংসদে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়াই ছিলাই দূরে বলছি নাই, আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ সেই দিন এই বক্তব্য দিবে। আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেবো, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গেলে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোনো সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি, ভাবছেন আমি কোরআনের বাহিরে কথা বলি নেই। ভোটের কথা বলিনি তো, আমি তো বলিনি। কোরআনে কি এই জায়গার ভাবছেন আমি ঘুরাউরি না, আমি ভোটের কথা বলছি। আমি ভোটের কথা আমি বলছি চুরির আইন বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো মানুষের চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথা বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমার কিন্তু আছে। কি কথা আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝছেন আপনারা? এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না, না হবে না। আর এখন কথা বলছি আজি মাইকটা মানে সংসদে কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। না কেন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না? কোরআন মানে সারা জীবন বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে। ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। আইনের কথা কথা হুজুর বলছে আইনে হাত বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বাবদান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি। এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। আপনার আদর্শ, আপনি যদি আপনার সংসদকে, আপনি সংসদেরকে, তাহলে আমি তো সংসদের কথা বলি না। না না, আপনি কথা বুঝতেছেন না। আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন। আমরা যেখানে যাবো, আমরা তো বাংলাদেশের জন্য বলছি, আমরা কোরআন থেকে কথা বলছি। আপনি আমার কথা বলতেই দেন না আমাকে।
কোরআনটা কোথায় আগে ওই সংসদ বাদ দেন, কথা- আরো আছে। কথা না বলি। আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই। ইনি সব প্রথমেই হয়ে গেল সংসদ। আপনার সাথে কোন- আপনি আজকের মধ্যে বক্তব্য দিলেন, মাফি করবেন। না, সংসদ কি? সংসদে তো আইন কি? বলছে কোরআন থাকে বলে হাত কাটা হবে এটা তো এটা আপনি মেনে নেবেন আমি ওনাকে বলছি যে আপনি সংসদ বাতিল করা বলেন। ভাই একটু লাইনটা দেন, লাইনটা দেন। ভাই কেউ উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন। কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট দেওয়ার কথা বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন। আমি শুধু ভোটের কথা বলিনি, আমি আল্লাহ কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলছেন আমি এটা মাহফিলের কথা, আপনি মাহফিলের কথা বলবেন। আপনি সংসদে চলেন কেন? আপনি কোরআনের